বাংলা আমার আছে, থাকবে। আগামী দিনে আমরা দিল্লি দখল করব। বক্তব্যটা আমার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপির রাজনৈতিক নেতৃত্বে বিজেপির দেশে বাঙালিদের অপমানের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সত্যিই কি সরব, না ভোটের চক্করে নতুন খেলা? যেমন হয়েছিল খেলা হবে। আপনাদের কি মতামত দেখুন পুরো ভিডিওতে। এই একটি লাইনে যেন কেঁপে উঠল বাংলা ও দিল্লির রাজনৈতিক দুই দিক থেকেই। হাতে মাত্র 6 মাস সময়, আসছে বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন হুঙ্কার অনেকেই অবাক করেছে, আবার অনেকের ভয়ও। তাহলে কি সত্যি এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে দিল্লি সিংহাসনের দিকে হাঁটছে তৃণমূল, নাকি একটা বাংলার অভ্যন্তরে জটিল পরিস্থিতি থেকে নজর ঘেরানোর জন্য এক রাজনৈতিক চাল? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন দিল্লি দখলের ঘোষণা এখন, ভাষা, জাতি ও সংস্কৃতির প্রশ্নে এত আবেগ কেন, এবং বাংলার অভ্যন্তরে এখন কি ঘটছে যা এই হুঙ্কার আরও জটিল করে তোলে। চলো দেখে নেওয়া যাক। দিল্লি দখলের ডাক বাস্তব না প্রচার? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন 2026 ফর বেঙ্গল, তারপর দিল্লি নির্বাচন আমাদের INDIA টিমেরই হবে। এই বক্তব্যের মধ্যে রয়েছে রাজনৈতিক আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাস কি জনগণের সমর্থনে গড়ে ওঠা, নাকি একটা আসন্ন চ্যানেল থেকে মন ঘোরানো এক স্ট্র্যাটেজি? বিজেপি যখন একাধিক রাজ্যে শক্ত ভিত গড়ে তুলেছে, তখন মমতার এই বক্তব্য কি কেন্দ্রকে কাঁপাতে পারবে, নাকি INDI জোটের ভিতর থেকে নিজেকে প্রধান মুখ হিসাবেই তুলে ধরছেন প্রচেষ্টা মমতার? বাংলা বামন দিল্লি, ভাষা না রাজনীতি? মমতা শুধু দিল্লি দখলের কথা বলেন আমাকে বিরক্ত করলে আমি গোটা দেশ ঘুরব। কোন রিটার্ন ক্যাম্প রাখবেন দেখব, বাংলাকেও বাংলাতে কথা বলবে। এই বক্তব্য স্পষ্ট হয়ে গেল, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা একটা সাংস্কৃতিক অস্তিত্বের লড়াই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে দিল্লির বামন বাংলা সেন্টিমেন্ট জাগাতে চাইছেন মমতা। মাতৃভাষা বাংলা, বাংলা সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ, এইসবের কথা টেনে এনে জনগণের আবেগ আগুন ধরাতে চাইছে। সত্যিই কি আমাদের সংস্কৃতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হতে চাইছেন? আমার অত শত জানা নেই। সেটা নাটক হোক বা যাই হোক, বাঙালি সবসময় দেশের মধ্যে আগিয়েছে। আগে ছিল নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, এখন আছে অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলি। এদের মতন লোক আমাদের বাঙালি হয়ে বাংলাকে সবসময় আগিয়ে রাখার চেষ্টা করেছে। আমরা কোনোভাবেই দমব না, কারণ আমরা বাঙালি। ভাষা ও সংস্কৃতির এই আবেগ কতটা নির্বাচনী লাভ এনে দিতে পারে? মুখে ভাষা লড়াই, ভিতরে দুর্নীতির ছক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতি দাবি জানিয়েছেন, বছরের পর বছর চোখের সামনে দিয়ে দুর্নীতি চলছে। সামনে যা দেখা যাচ্ছে আসলে সেটা বড় কেলেঙ্কারি টেলার মাত্র। এই ঐতিহাসিক প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছে এক পুরানো পাপী, যিনি সদস্যের জমিনে মুক্ত। এইসব খবর মিডিয়ার বাইরে ঘুরছে। জনমানসের শিক্ষক নিয়োগ, কয়লাকাণ্ড, নার্সিং কেলেঙ্কারি, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির ছায়া তৃণমূলের ওপর বাড়ছে। তাহলে কি দিল্লি দখলের ঘোষণা এই দুর্নীতির সংবাদগুলো থেকে নজর ফেরানো এক রাজনৈতিক জাদু? দিল্লি আগে না বাংলা? হাতে মাত্র 6 মাস, 2026-এ শুরুতেই বিধানসভা নির্বাচন, আর সেখানেই প্রথম পরীক্ষা মমতার দল কতটা শক্তিতে আছেন। তৃণমূলের আত্মবিশ্বাস, বিজেপির ঘর ভাঙা, বাম কংগ্রেসের অস্তিত্ব সংকট, সবাই এখন মিশে গেছে এক অনিশ্চয়তায়, কুয়াশায়। কিন্তু তৃণমূলের অভ্যন্তরে ভাঙন, যুব নেতাদের ক্ষোভ আর সরকারি দপ্তরে জনরোষ, এগুলির প্রভাব ফেলবে না তো নির্বাচনে? বাংলাকে সত্যিই প্রস্তুত দিল্লি দখলের জন্য, নাকি এটা শুধুই এক রাজনৈতিক দৃষ্টিভ্রান্তি? ভোটের আগে হুঙ্কার নতুন কিছু না, কিন্তু সেই হুঙ্কার যদি দুর্নীতি, ভঙ্গুর প্রশাসন এবং জনরোষের ঢাল ওঠে, তখন প্রশ্ন উঠবেই, বাংলার মানুষ কি চান? ভাষার আগে না আবেগ, না কর্মের ভিত্তিতে বিশ্বাস? আপনার মতামত দিল্লি দখলের প্রশ্ন কি বাস্তব রূপ নেবে, না বাংলা আগেই নিজের পরীক্ষা দেবে 2026-এ? নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান। সাবস্ক্রাইব করুন এবং এইরকম আরও ভিডিও দেখতে চান। আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করুন।